হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করা হচ্ছিল না, মেয়েরও এক্সাম চলছে, তারই ফাঁকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আবারও একটা ডিনার রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। একদম নরম তুলতুলে পরোটা, তার সঙ্গে চিলি চিকেন। রাস্তায় ঘাটে বেরোলে রাতের বেলায় যদি ডিনারটা বাইরে থেকে করে আসা হয়, এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট। এই নরম নরম পরোটা আর তার সঙ্গে ঝাল ঝাল চিলি চিকেন। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নান বানাবো বলে, যে নরম পরোটা বানাবো বলে, এখানে আর কি ইস্ট অ্যাক্টিভেট হতে দেবো। তো গরম জলের মধ্যে একটু চিনি, 1 চামচ মতো চিনি গুলে তারপর ইস্ট দিয়ে দিয়েছি 2 চামচ মতো। ভালো করে গুলে এটাকে অ্যাক্টিভেট হতে রেখে দিলাম। তো ইস্টটা যতক্ষণ অ্যাক্টিভেট হচ্ছে, আমি ময়দাটা মেখে নেবো আর চিলি চিকেনের জন্য সমস্ত কিছু জোগাড় করে নেবো। এখানে ক্যাপসিকামগুলো একদম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আজকে সব কিছু তোমাদের সঙ্গে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই পেঁয়াজটাও কিন্তু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো সব আস্তে আস্তে খুলে ফেলবো। অনেকেই হয়তো জানো, তাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিটেলসে। তো পেঁয়াজের পাপড়ি আর এখানে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আর লাগবে আদা রসুন, একদম কুচু কুচু করে কেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর এখানে কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমার চিকেন মানে চিলি চিকেনের জন্য যে পকোড়াটা, তার জন্য লাগবে। তো এখানে চিকেন নিয়ে নিয়েছি, আমি উইথ বনি নিয়েছি। তারপর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, খানিকটুকু সোয়া সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। কর্নফ্লাওয়ারটা কিন্তু এখন দেবো না। আর এদিকে চিলি চিকেনের জন্য সসের মিক্সচারটাও রেডি করে রেখে দিচ্ছি। টমেটো সস, রেড চিলি সস আর সোয়া সস। চাইলে তোমরা গ্রিন চিলি সসও ইউজ করতে পারো। সামান্য ভিনিগার দিয়েছি আর একটু নুন আর জল দিয়ে ভালো করে গুলে কিন্তু রেখে দিলাম। আর এদিকে আমার চিলি চিকেনের জন্য সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। তো চলো পরোটার ময়দাটা মেখে নিই। এদিকে ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি কিন্তু প্রথমে কোনো রকম তেল ইউজ করিনি, তেলটা কিন্তু একদম শেষে ইউজ করব। আর জল বলতে এখানে ওই ইস্ট অ্যাক্টিভেট হওয়া জলটা দিয়ে কিন্তু পুরো ময়দাটা মেখেছি, কোনো রকম আলাদা জল কিন্তু ইউজ করিনি। একটু নরম করেই ময়দাটা মাখবে, মানে খুব নরমও না আবার খুব শক্তও নয়, এইভাবে মাখবে। দেখো প্রায় ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইভাবে হাতের সাহায্যে ঠেসে নেবে। আর মাখা হয়ে গেলে শেষে তেল মাখিয়ে আবারও খানিকটুকু ঠেসে তেল মাখিয়ে রেখে দেবে। যতটা রেস্টে রাখবে পরোটাগুলো কিন্তু ততটাই নরম হবে। এদিকে ময়দা মাখা হয়ে গেছে। তো চলো এবার চিলি চিকেনের পকোড়াগুলোও ভেজে নিই। সাদা তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি পকোড়াগুলো এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এই কারণেই বললাম, তাহলে কিন্তু পকোড়ার ভিতরটা কাঁচা থাকবে না, একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর পকোড়া ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর কতটা নরম হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ওর মধ্যেই রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়িগুলো আর ক্যাপসিকাম কাটাটা। আর এই প্রসেসটা পুরোটাই কিন্তু হাই ফ্লেমেই হবে, কোনোটাই কিন্তু একদমই লো ফ্লেমে হবে না, কারণ নাহলে চাইনিজের ফ্লেভারটা আসবে না। আর নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ সসে যেহেতু আগে থেকেই নুন দেওয়া রয়েছে, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে সসের মিক্সচারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামটা কুক হয়ে গেলে দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পুরো মশলাটা ভালো করে মিশে গেলে আগে থেকে কর্নফ্লাওয়ার জল গুলে রেখে দিয়েছিলাম, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জল গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে সেই দোকানের মধ্যে চিলি চিকেনের ফ্লেভারটা আসবে। আর সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়েছি। এদিকে ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে, আবারও একটু ভালো করে ঠেসে নিয়েছি হাতে করে। তারপর এইভাবে লেচি কেটে পরোটাটা করে নিতে হবে। আর আজকের পরোটাটার মধ্যে একটা কিন্তু ভুল আছে, তোমরা যদি ধরতে পারো অবশ্যই জানিও। চলো তোমাদের বলেই দিই, আমার ইস্টটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভেট হয়নি, জানি না কেন। ইস্টটা হয়তো কোনো প্রবলেম হয়েছিল, একটু বেশি দিন রাখা ছিল, তার জন্য হতে পারে। অনেক সময় ইস্ট মানে নষ্ট হয়নি, কিন্তু সেইভাবে অ্যাক্টিভেট হয়নি। তো ময়দাটা একদম কিন্তু আমি লেচি কেটে একদম পাতলা পাতলা করে পরোটাগুলো বেলে নিয়েছি। আর এপাশ ওপাশ ভালো করে শিখে নিয়ে বাটার দিয়ে ভেজে নিয়েছি। তবে পরোটাটা কিন্তু বেশ নরম হয়েছিল, মানে দোকানে চিলি চিকেনের সঙ্গে যে পরোটাটা পাওয়া যায় আর কি, আমাদের এখানে তো পাওয়া যায়, তো সেই রকমই কিন্তু পরোটা হয়েছিল, একদম নরম তুলতুলে, মানে বেশ ভালোই লাগছিল। ইস্টটা অ্যাক্টিভেট না হলেও পরোটাটা বেশ নরম হয়েছিল। আর তোমাদের সঙ্গে আমি ইস্ট ছাড়া কীভাবে নান বানাতে হয় তার রেসিপি আগেও শেয়ার করেছি, চাইলে কিন্তু তোমরা একবার চেক করে নিতে পারো। টক দইয়ের মাধ্যমে কীভাবে আমি নান বানিয়েছি, এইভাবেও কিন্তু নান খুব ভালো হয়, তবে ইস্ট দিয়েও কিন্তু বেশ সুন্দর হয়। তো চলো আমাদের পরোটা আর চিলি চিকেন তো একদমই রেডি।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সেদিন আমাদের ডিনার করতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর সবাই মিলে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে তার আনন্দটা একদমই অন্যরকম। আমি বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে তো খাওয়া হয়েই যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ফলো করে দিয়ে পাশে থেকো। তো চলো আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।